আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের আকাশে চাঁদ দেখা গেছে 28 মে, পবিত্র ঈদুল আজহা। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, জানালেন সিইসি। র্যাবের নাম পরিবর্তনের চিন্তা করছে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তনুর পোশাকে মিলল আরেকজনের রক্ত। ঢাকার 2 সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো ইসলামী আন্দোলন। 3 লাখ কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন। বাড়লো ফার্নেস অয়েলের দাম, মধ্যরাত থেকে কার্যকর। ঈদে ফিলিং স্টেশন 24 ঘন্টা খোলা রাখার নির্দেশনা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের আকাশে আজ সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার 1447 হিজরি সনে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ 28 মে বাংলাদেশের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। স্থানীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবে দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন। সিইসি বলেন, এবার দলীয় প্রতীক ব্যবহার না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। আমরা চাই ভালো নির্বাচনের একটা সংস্কৃতি চালু হোক। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সত্যিকার অর্থে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। জননিরাপত্তা রক্ষায় একটি এলিট ফোর্স লাগবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, একটা অ্যাডহক ভিত্তিতে র্যাব পরিচালিত হচ্ছে, এটা ঠিক নয়। তাই এখন র্যাবের জন্য আইন করা হচ্ছে। তিনি বলেন, আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যে আইনের অধীনে একটি এলিট ফোর্স হিসেবে একটা বাহিনী থাকবে। নতুন প্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। র্যাবের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যে আইনের অধীনে এলিট ফোর্স হিসেবে একটি বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম আবার রিনেম করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেইজ করব কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। তবে সব ক্ষেত্রেই ফোর্সের ক্ষেত্রেই আমরা জবাবদিহিতা এবং স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আমরা এনশিওর করব। তিনি বলেন, অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, সঙ্গে সঙ্গে সেই বাহিনীর ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে সেই একই আইনে। সেভাবে আমরা আগামীতে আইনের শাসন চেষ্টা করব এবং জননিরাপত্তা জনপ্রত্যাশা অনুযায়ী সেটা হবে ইনশাল্লাহ। র্যাবের মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের বিরুদ্ধে আমেরিকা একটি স্যাংশন দিয়েছে। তো সেই স্যাংশন উইথড্র করতে আপনাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জানি যে র্যাবের কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না বিগত পতিত শাসন আমলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি। সেটা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান হিসেবে। কুমিল্লায় আলোচিত সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে আরেকজনের রক্তের আলামত পাওয়া গেছে। হত্যাকাণ্ডের পর সিআইডির পরীক্ষায় তনুর পোশাকে 3 জনের শুক্রাণু পাওয়া যায়। এবার সিআইডি আরেকজনের রক্তের অস্তিত্ব পেয়েছে। এ নিয়ে ডিএনএ পরীক্ষায় এখন পর্যন্ত তনুর পোশাকের 4 জনের নমুনা পাওয়ার তথ্য পাওয়া গেছে। রোববার রাতে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি সিআইডিতে চিঠি দিয়ে তনুর পোশাকে পাওয়া নমুনার বিষয়ে জানতে চেয়েছিলাম। প্রায় 1 মাস আগে আমাকে জানানো হয়েছে 3 জন পুরুষের শুক্রাণু ছাড়াও তনুর পোশাকে আরেকজনের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে সন্দেহভাজনের সংখ্যা 4 জনে দাঁড়ালো। আমরা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। সন্দেহভাজনদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা উত্তর সিটি নির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের
দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফকে। সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন এককভাবে অংশগ্রহণ করবে, কোনো জোটে যাবে না। আগামী 2026-27 অর্থ বছরের জন্য রেকর্ড প্রায় 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই উন্নয়ন বাজেট অনুমোদন করা হয়। সভায় সরকারের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক পুনর্গঠন, সামাজিক সুরক্ষা এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। পরিকল্পনা কমিশনের কার্যপত্র অনুযায়ী আগামী অর্থ বছরের উন্নয়ন কর্মসূচির মোট আকার ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 1,90,000 কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান 1,10,000 কোটি টাকা। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পে আরও 8,924 কোটি টাকা যুক্ত হলে মোট উন্নয়ন ব্যয়ের পরিমাণ দাঁড়াবে 3,08,924 কোটি টাকার বেশি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবারও দাম বেড়েছে ফার্নেস অয়েলের। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম 18 টাকা 85 পয়সা বাড়িয়ে 113 টাকা 54 পয়সা করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে গত রোববার প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম 70 টাকা 10 পয়সা থেকে 24 টাকা বাড়িয়ে 94 টাকা 69 পয়সা করা হয়েছিল। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা 13 দিন 24 ঘন্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলা চেয়ারম্যানকে সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, আগামী 21 মে থেকে 2 জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে। ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের যাতায়াত সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের দিন সহ আগের 7 দিন এবং পরের 5 দিন সিএনজি স্টেশনগুলো 24 ঘন্টা চালু থাকবে। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।